আমরা আল্লাহ পাকের সন্তুষ্টি মুবারক হাসিল করতে পারব। হকুল্লাহ হকুল ইবাদ, বান্দার হক হলো আলাদা আর আল্লাহ পাকের হক হলো আলাদা। আল্লাহ পাক ইচ্ছা করলে বান্দার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারেন। ইচ্ছা করলেই আল্লাহ আপনাকে রিজিক দিয়ে ভরপুর করতে পারেন। কিন্তু একটা ঘটনা বললে আমাদের জন্য বোঝা সহজ হবে। হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, ওনার একজন উম্মত মূসা নবীকে বললেন, হে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, আপনি তো আল্লাহ পাকের সাথে কথা বলেন, আপনি যদি দয়া করতেন আমার কথা বলতেন, আমি গরিব মানুষ, আল্লাহ যদি হঠাৎ করে আমার সামনে বড় একটা স্বর্ণের দলা, বড় স্বর্ণের টুকরা যদি ফালায়া দিত, তাইলে আমি ওইটা নিয়ে বেচা কিনা কইরা অনেক সম্পদশালী হয়ে যেতাম। যখন মূসা নবীর উম্মত নবীজিকে বললেন, উনি গিয়ে আল্লাহ পাককে বললেন, আল্লাহ পাক আমার এক উম্মত এরকম এরকম বলছে, তা আপনি কি দিতে পারবেন না? আল্লাহ বলে, হ্যাঁ দিতে পারবো, তবে সে তো নিতে পারবে না। আমি দিতে পারি কিন্তু সে নিতে পারবে না। আল্লাহ পাকের কাছে মূসা নবী বললেন যে আল্লাহ পাক তারপরও দেন। তা ঠিক আছে, যায় জানায় দাও তোমার উম্মতের আমি একটা একদলা বড় স্বর্ণের টুকরা দিয়ে দেব। তা উনি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছিলেন, বলার পরে রাস্তা দিয়ে যাইতেছেন, কিছু দূর যাওয়ার পরে একটা বাঘ আছে, মোর আছে, এক রাস্তা থেকে আরেক রাস্তায় নেমে আসা লাগে। সেই কাছাকাছি কই যাইয়া কয় কি কানাগলি কেমনে পার হয়, তাহলে আমি পার হতে পারি কিনা দেখি। আল্লাহ পাক ওই যে সামনে, তার সামনে বড় এক টুকরা রাখছে, স্বর্ণের টুকরা আসমান থেকে দিয়ে দিয়েছে। সে ওই স্বর্ণের টুকরার কাছে গিয়ে কানা সইটা পার হয়ে গেছে গা, অন্ধ সইটা লম্বা লম্বা বড় কাইট দিয়ে সে পার হয়ে গেছে গা। নাউজুবিল্লাহ। পার হয়ে যাওয়ার পরে মূসা নবীকে আল্লাহ ওহী করলেন যে দেখো তোমার সেই উম্মত রে, বান্দারে, আমার বান্দা তোমার উম্মত, তারে তো আমি দিলাম, সে কানা সইটা পার হয়ে গেল, সে নিতে পারলো না। তাহলে আল্লাহ পাক আমাদের যে সম্পদগুলি দিতে চান, কিন্তু আমরা নিতে পারি না, কানা সইটা পার হয়ে যাই, নিজেরা অনেক বড় মনে করি। হ্যাঁ, নিজের ধন সম্পদ ব্যয় করতে চাই না, না করতে চাওয়ার কারণে আমাদের সম্পদ বৃদ্ধি পায় না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনাদের যদি জীবনী আপনারা তালাশ করেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদের জীবনী তালাশ করলে দেখা যায় ওনারা প্রথম দিকে যখন মুসলমান হয়েছে তাদের অনেক সম্পদ ছিল ঠিকই, কিন্তু তার বাপ মা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবাসী সব সম্পদ কাইরা নিয়ে তাদেরকে আলাদা করে দিছে মুসলমান হওয়ার কারণে। দোষ একটাই, মুসলমান হয়েছে, ঈমান আনছে, দোষ একটাই, ঈমান আনার কারণে সমস্ত সম্পদ তাদের থেকে ছিনায় আনিছে। কিন্তু ওনারা ধৈর্যশীল ছিলেন, ওনারা সবুর করছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ওনারা ধৈর্যশীল, ধৈর্য ধারণ করছেন, সবুর করছেন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যে আল্লাহ পাক বলতেছেন সবুরকারী যারা, ধৈর্যশীল যারা, আমি আল্লাহ তাদের সাথে আছি। সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো ধৈর্য নাই, আমরা অধৈর্য হয়ে যাই, ঠিক না? আমাদের ভিতরে ধৈর্য বলতেই নাই। যে একটু অভাবে পড়লে আমরা আল্লাহ পাককে দোষারোপ করতে থাকি। আরে যে অভাবে যে পড়লাম আমি যে কানা হয়ে গেলাম কি কারণে, সেইটা কিন্তু দেখি না। আল্লাহ পাক বলতেছেন তুমি অভাবে পড়ছো, তোমার যদি অভাব থাকে তাহলে কি করবে? তোমার কাছে যা সম্পদ আছে, তোমার কাছে অর্থ সম্পদ যা আছে, সেখান থেকে তুমি দান করো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন অতি সত্বর আমি তোমার রিজিকের কুশাদা করে দেব, রিজিক বুলন্দ করে দেব, রিজিক বাড়ায়া দেব। সুবহানাল্লাহ। কিন্তু আমরা অভাবের সময় কি করি? আরও কৃপণতা করি। আমরা মনে করি কি অভাব, 10 টাকা আছে, 10 টাকা দান করলে তো আমার সবই গেল গা। আল্লাহ বলতেছেন তোমার অভাবের সময় তুমি দান করলে আমি তোমার দানকে বৃদ্ধি করে দেব, রিজিক বাড়ায়া দিব। কিন্তু আল্লাহ পাকের বিরুদ্ধে আমরা কানা সাইরা চলি।
কি আল্লাহ বলতেছে তুমি অভাবে বললে তোমার কাছে সম্পদ যা আছে সেখান থেকে তুমি দান করো, আর আমরা দান করি না। না করার কারণে কি আমাদের প্রতি রহমত না আইসা উল্টা গজব আসে, আর গজবের কারণেই আমরা কি ধ্বংস হয়ে যাই। অসুখ হয়, বিসুখ হয়, অমুক হয়, তমুক হয়, বিভিন্ন রকমের আপদ বিপদে আমাদেরকে গ্রেফতার করে ধরে, নাউজুবিল্লাহ। এজন্য আমাদেরকে সাবধান থাকতে হবে, সাবধান, ফিরে আসতে হবে। কীর্পণ সাজা যাবে না। কীর্পণ হইলেই একটা কথা আছে না, জমিনের মধ্যে কথা আছে না, যে কীর্পণ তার ধন সম্পদ সে খাইয়া যাইতে পারে না। কৃপণের ধন কৃপণের ধন সে নিজে ভক্ষণ করিয়া যাইতে পারে না। যেমন